আজ আমরা দেখব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভিএমওয়ার ইনস্টলেশন কিভাবে করতে হয় এবং অ্যাক্টিভ করতে হয়, এবং দেখব হচ্ছে ভিএমওয়ারে কিভাবে আমরা কালি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি। স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখাবো ইনশাল্লাহ। একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন প্র্যাকটিস করলে। ঠিক আছে, কোথা থেকে ডাউনলোড করতে হবে, সব প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। ঠিক আছে, এই ভিডিওগুলো একেবারে বিগিনারদের জন্য, যারা মাত্র শুরু করতে চাচ্ছেন, অ্যাডভান্স লেভেলের কারোর জন্য না। ঠিক আছে, আমরা প্রথমে গুগল ব্রাউজারে চলে যাব, ওখান থেকে ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন ডাউনলোড করব। ঠিক আছে, লিখব ভিএমওয়ার স্টেশন, ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন, ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন প্রো। ঠিক আছে, ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন আমরা যদি এর অরিজিনাল সাইট থেকে ডাউনলোড করি, যে অরিজিনাল সাইট আছে এখান থেকে যদি ডাউনলোড করি, ডাউনলোডটা খুবই প্রবলেম করে। ঠিক আছে, ফাইল প্রবলেম বিষয়টা তা না, ডাউনলোড করতে গেলে নানান রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয়, ডাউনলোড করা যায় না, এখন যায় না, আগে যেত। এই জন্য অনেক খোঁজাখুঁজি করার পরে আমি একটা সাইট পেয়েছি যেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন এবং ওয়ার্কেবল। হ্যাঁ, আমি এখান থেকে ডাউনলোড করছি, সাইটের নাম হচ্ছে আপ টু ডাউন। আমরা এটা আপ টু ডাউন এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। ঠিক আছে, প্রথম প্রথম যে লিঙ্কটা আছে এটাতেই ঢুকে গেলাম, এন্টার। ওকে, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করব, ইজিলি ডাউনলোড করা যায় এখান থেকে। এখানে ডাউনলোড বাটন আছে, এখানে না, এটা আছে এখানে, এই যে ডাউনলোড বাটন, এখান থেকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হবে, একটু অপেক্ষা করেন, একটু ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হইতে 19 মিনিটের মতো সময় চাচ্ছে। আমরা এই সময়টা এখানে দিব না, কারণ আমি এটা ডাউনলোড করে রেখেছি অলরেডি। হ্যাঁ, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি জাস্ট দেখানোর জন্য এখানে আসলাম। আমরা চলে যাব ওদের হার্ড ড্রাইভে, যেখানে এটা ফাইলটা আছে, সেখান থেকে এটাকে আমরা ইনস্টল করব। এই যে ফাইলটা যেটা আমি ডাউনলোড করতে চেয়েছিলাম, সেম ফাইল। ওকে, 17.3 জিপ প্রো 17.5.2, এটাকে এক্সট্রাক্ট করে নিব। ওকে, এক্সট্রাক্ট, আচ্ছা আচ্ছা, ওকে, এখান থেকে ইনস্টল করবে এটাকে। ইনস্টলেশন প্রসেস ইজি, ডাবল ক্লিক, নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ। ইয়েস, ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভেশন যে কি আছে সেটা আমরা অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে আসবো। ঠিক আছে, হচ্ছে ওকে, নেক্সট, অ্যাকসেপ্ট, আবার নেক্সট, নেক্সট, এটা আমরা অ্যাড করে দিই, এনহ্যান্স কিবোর্ড ড্রাইভার রিবোট। ওকে, নেক্সট, দুটোতেই থাকবে আপডেট যেগুলো থাকে, জয়েন, নেক্সট, ডেস্কটপ প্রোগ্রামিং ফোল্ডার, যেখানে ইচ্ছা রাখতে পারেন, আমি দুটোতেই রাখলাম। নেক্সট এবং ইনস্টল। ইনস্টল শুরু হয়ে গিয়েছে, একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন, অত বেশি সময় নেবে না। হ্যাঁ, ইনস্টল কমপ্লিট। এখন আমরা এখান থেকে ফিনিশ করে দেব, ফিনিশ। রিস্টার্ট চাচ্ছে, রিস্টার্ট করে দিব, এখন রিস্টার্ট দিলে প্রবলেম হবে। নো, ঠিক আছে,
এই যে আমরা এখানে ফাইলটাকে ইনস্টল করেছিলাম, এই ফাইলটাকে আমরা এখন কিভাবে অ্যাক্টিভ করব সেটা দেখব। ঠিক আছে, আহ, এটাকে রান করলাম, ডাবল ক্লিক, লাইসেন্স কি চাচ্ছে, ইউজ ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো প্রফেশনাল ইউজ, ইন্টার লাইসেন্স কে অ্যালাউ টু কমেন্ট। আমরা এটা লাইসেন্স কি থেকে ডাউনলোড করতে পারি এখন সেটা দেখবো। ঠিক আছে, ফাইলটা দিয়ে এখান থেকে আমরা নিব ভিএমওয়্যার, গিটহাব, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন লাইসেন্স কি গিটহাব। ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আমরা এটা লাইসেন্সটাকে নিয়ে নেব। এখানে অনেকগুলো লাইসেন্স কি আছে, আমরা এখান থেকে দেখাচ্ছে 13 আছে, এখানে এখানে যে 13 দেখাচ্ছে অলসো ওয়ার্ক উইথ ভিএমওয়্যার ফ্যাশন, এখানে যে 13 কি আছে দিয়ে এখানে হচ্ছে ওয়ার্ক এট, রাইট। আমরা ট্রাই করি, বেশিরভাগ সময় এগুলো দিয়ে হয়ে যায়। হ্যাঁ, আমরা ট্রাই করি, প্রথমে এটা দিয়েই দেখি। ওকে, কন্টিনিউ, ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ ফর বাইং VMware Workstation 7, ওকে, ফিনিশ। আমাদের এটা পারফেক্টলি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব এটা কালি অপারেটিং সিস্টেম কিভাবে এটাতে আমরা ইনস্টল করব। এখানে দুইটা ভাবে আমরা কালি অপারেটিং সিস্টেমকে রান করতে পারি। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, বুট করার মতো করেই রান করবে এখানে, আর একটা হচ্ছে ওপেন ভার্চুয়াল মেশিন। আমরা এটা দিয়ে করবো না, এটা দিয়ে অন্য এক সময় দেখাবে, ইজি প্রসেস যদিও, কিন্তু কিছু কিছু প্রবলেম এটাতে আমরা ফেস করি, সেক্ষেত্রে আমরা এটাই নিব। ওকে, টপিক্যাল, নেক্সট, ইনস্টলার ডিসক্রিপশন। ও হ্যাঁ, এটার কালি আমরা যেই অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করতে চাই, কালি ছাড়া অন্য যে কোনো অপারেটিং সিস্টেম, আমি কালি করবো তাই কালি দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, কালি লিনাক্স, আমরা কালি ডাউনলোড করব, জাস্ট লিখবো সিম্পল KALI kali.org, ওআরজি, এটুকু লিখে এন্টার করলেই এর যে অরিজিনাল ওয়েবসাইট আছে এখানে নিয়ে যাবে। কালি অরিজিনাল ওয়েবসাইটে চলে আসলাম, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব। আমি সব কিছু একটু তারা একটু সহজে করে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের প্রবলেম না হয় আর ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, এই জন্যই তারা এভাবে করা। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশনে নিয়ে যাবে, যেখানে ফাইল আছে ডাউনলোড, এই ভার্চুয়াল মেশিন। ঠিক আছে, ইনস্টলার ইমেজ আর ভার্চুয়াল মেশিন, আমি যে ভার্চুয়াল মেশিনের কথা দেখিয়েছিলাম সেটা এটা ডাউনলোড করে নিতে হবে। আমরা ইনস্টলার ইমেজ দিই, যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনে কালি লিনাক্সটা ইনস্টল করবো, সেক্ষেত্রে ইনস্টলার ইমেজ নিই, এটাতে ক্লিক করব, ইনস্টলার ইমেজ। একটু স্ক্রল ডাউন করলে নিচে আসলে এটাতে না, এখানে স্ক্রল করে নিচে আসলাম, এখানে 32 বিট এবং 64 বিট দুইটা অপারেটিং সিস্টেম দেখাচ্ছে। আমাদের পিসির কনফিগারেশন যদি মোটামুটি ভালো হয় সেক্ষেত্রে 64 বিট অপারেটিং সিস্টেম, আর যদি একটু লো কনফিগারেশনের হয় সেক্ষেত্রে 32 বিট অপারেটিং সিস্টেম নিতে পারে। 4 জিবি অথবা 4 জিবির কম হলে আপনার 4 জিবির কম যদি র্যাম থাকে সেক্ষেত্রে 32 বিট অপারেটিং সিস্টেম নিতে পারেন, আর যদি 4 জিবি বা 4 জিবির উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 64 বিট অপারেটিং সিস্টেমটা নিতে পারেন। আমার পিসিতে 12 জিবি র্যাম আছে, আমি 64 বিট অপারেটিং সিস্টেম নিব। এখানে যে বাটনটা আছে এখান থেকে আমরা ইয়ে করবো, টরেন্ট থেকে না, টরেন্ট থেকে আপনি করতে পারেন, আপনি যদি করতে পারেন, আমি টরেন্ট থেকে নিচ্ছি না, এখান থেকে নিচ্ছি। এটাতে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে ডাউনলোড প্রসেস শুরু হয়েছে, এটা 3 ঘন্টার মতো সময় চাচ্ছে, 4 জিবি 3 ঘন্টার মতো সময় চাচ্ছে। ঠিক আছে, আমরা এটা আগেই ডাউনলোড করে রেখেছি তাই এখন আর এটাকে ডাউনলোড করবো না। তো ডাউনলোড যেখানে করেছি এই সেম ফাইল, আপনি ফাইলের নামটা দেখে রাখতে পারেন। চলে যাব হচ্ছে এটা যে প্রসেস আছে, আমরা এখানে আগে দেখাচ্ছি কোথায় আছে, আমি যে সফটওয়্যার নামে ফোল্ডারটা ক্রিয়েট করে রেখেছিলাম এখানেই আছে, কালি লিনাক্স 2024 ইনস্টলার। আমরা এই ফাইলটাকে ওখানে ইনক্লুড করব, ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল আইএসও।
এখানে আইএসও ফাইলটাকে আমরা সিলেক্ট করে দিব, ব্রাউজ সফটওয়্যার, এই যে এইটাকে আমরা করবো, ঠিক আছে। ওপেন, সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, এবার নেক্সট, এখান থেকে আমরা করব মোস্ট অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ভিএমওয়ার ইএক্স। আচ্ছা, আমরা এখান থেকে আদার্স অপারেটিং সিস্টেমে নিব 5x কার্নেল, 5 এ আদার্স লিনাক্স 5x কার্নেল 64 বিট, এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। নেক্সট, এখানে আপনি যে কালি মেশিনটা ইনস্টল করতে চাচ্ছেন সেটার একটা, এটা তো আলাদা একটা অপারেটিং সিস্টেম, আলাদা একটা মেশিন হিসেবে এটা এখানে দেখাবে। সেক্ষেত্রে এইটার একটা আলাদা নাম হবে। এই মেশিনের নাম রাখবো আমি, এবার নেক্সট, আপনি এটা যে কোনো ড্রাইভে দিতে পারেন। আপনি চাইলে অন্য কোনো, এখানে সি ড্রাইভ সিলেক্ট করা আছে, আপনি চাইলে অন্য কোনো ড্রাইভে এটাকে ইনস্টল করতে পারেন। আমি এটাকে ডি ড্রাইভ, সি ড্রাইভে ইনস্টল করবো, ঠিক আছে। নেক্সট, যেটা সিলেক্ট করা আছে সেটাই থাকলো। নেক্সট, এখানে আপনি কত জিবি স্টোরেজ হার্ড ড্রাইভে দিতে চান, আপনার যে ভার্চুয়াল মেশিন আছে কালি অপারেটিং সিস্টেমে কত জিবি স্টোরেজ দিতে চান। মিনিমাম 80 to 100 জিবি তো লাগবেই, কারণ অনেক টুল এটাতে ইনস্টল করতে হবে। আমি এটাকে 100 জিবি দিয়ে দিলাম, ঠিক আছে, 100 জিবি। আর যেই ড্রাইভটাতে আমি ইনস্টল করতে চাচ্ছি সেখানে ফাইলগুলো যদি এলোমেলোভাবে অনেকগুলো ফাইল ক্রিয়েট হয় সেক্ষেত্রে অনেক প্রবলেমও হতে পারে, কোনো কিছু খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, ঠিক আছে, এটাতে ক্লিক করব, সবগুলো ফোল্ডার একটা ফাইল হয়ে সেটার মধ্যে থাকে। নেক্সট, এখন করবো কাস্টমাইজ। আমি এই এই কালি অপারেটিং সিস্টেমটাকে কত জিবি র্যাম দিয়ে চালাবো, আমার যেহেতু 12 জিবি আছে আমি এটাকে 8 জিবি দিব, অথবা 6 জিবি দিতে পারি। ওকে, 6 জিবি র্যাম দিয়ে দিলাম। প্রসেসর, প্রসেসর 2 কোর আছে, একটা কোর প্রসেসর দিলাম আমার কালির জন্য, আর একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য। এটা থাকলো ফিজিক্যাল ড্রাইভ, যেটা থাকে আইএসও, নেট, এটা নেট যেটা থাকবে সেটাই থাকবে। ইউএসবি, আপনি যদি চান যে আপনার কালি অপারেটিং সিস্টেমে কোনো ইউএসবি ডিভাইস কানেক্ট করলে সেটা কানেক্ট হবে, সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন শো অল ইউএসবি ইনপুট ডিভাইস। আর যদি না দিতে চান যে কালিতে কোনো ইউএসবি ডিভাইস কানেক্ট হবে না, সেক্ষেত্রে এটা না থাকলে হয়। আমরা কালিতে ইউএসবি ডিভাইস কানেক্ট করবো, জন্য টিক দিয়ে দিই। সাউন্ড কার্ড এস যা আছে তাই থাকবে, আর কোনো চেঞ্জের দরকার নাই, অটোতে, ঠিক আছে। এবার দিয়ে দিলাম ক্লোজ, ক্লোজ। এখন ফিনিক্স, ওকে, হয়ে গিয়েছে আমাদের কালির কনফিগারেশন করা। এখন আমরা এটাকে ইনস্টল করব, ঠিক আছে। ইনস্টলের যে প্রসেস আছে স্টেপ বাই স্টেপ, একটু সময় নিচ্ছি, হয়তো একটু সময় দিতে হবে। পাওয়ার অন করব, এইটা আমার মেশিন নাম, আর এইটাতে আর পাওয়ার অন দিন ভার্চুয়াল মেশিন অন করব। ইনস্টল প্রসেস শুরু হয়েছে। এখানে গ্রাফিক্যাল ইনস্টল আছে, অ্যাডভান্স অপশন আছে। পুরো গ্রাফিক্যালি ইনস্টল করব, এটার ইন্টারফেসটা একটু গ্রাফিক্যালি হয়, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এন্টার দিব। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওকে, কন্টিনিউ। ইউনাইটেড স্টেট, কন্টিনিউ। Configure the keyboard, American English, continue. Configure the keyboard. Configure network.
এখানে একটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি, এখানে যে কালি আছে হোস্ট নেম কখনো কালি কালি দিবেন না, এটা সাজেশন। হোস্ট নেমে কালি দিলে কিছু প্রবলেম আমাদের ফেস করতে হবে। অপারেটিং এ কোনো প্রবলেম না, এটা বিষয়ে আমরা অন্য এক সময় ডিসকাস করব। আমরা এটা উইন্ডোজ দিব, ঠিক আছে? উইন্ডোজ দিলাম, এই দিবেন। হোস্ট নেম নিচ্ছে না, ব্যাক। উইন্ডোজ ডোমেন নেম এটা দিব না, এখানে দিব ইউজার নেম। ইউজার নেম হবে সাইবার সিকিউরিটি 25। ওকে, এখানে আমরা ইউজার নেম দিলাম সাইবার সিকিউরিটি 25, SYBER SECURITY সাইবার সিকিউরিটি 25। এখানে পাসওয়ার্ড দিব। স্পেসিফিক দেই, ওখানে আপনি যে কোনোটা ইচ্ছা সিলেক্ট করে নিতে পারেন। আমাদের পার্টিশনে নিয়ে যাবে। এখানে একটা বিষয় আছে, পার্টিশন করার জন্য আমরা যদি এটাকে উইন্ডোজ বুট করে ইনস্টল করতাম, লাইক পেন ড্রাইভ কানেক্ট করতাম, পিসি রেস্টার্ট দিয়ে এসে পেন ড্রাইভটাকে বুট করে পেন ড্রাইভটাকে সিলেক্ট করে উইন্ডোজ যেভাবে আমরা ইনস্টল করি সেভাবে যদি ইনস্টল করতাম, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালে গিয়ে পার্টিশন করে নিতাম। যেহেতু আমরা করবো না, ভার্চুয়ালে করতে চাচ্ছি, সেক্ষেত্রে ইউজার গার্ডিয়ান এটাই থাকবে, ইউজার ইন্টারফেস। ভিএমআর ওয়ার্ক স্টেশনের জন্য 107 GB ভিএমআর ভার্চুয়াল ডিস্ক। ওকে, এটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। অল ফাইল ইন ওপেন পার্টিশন, কন্টিনিউ। এখানে দুইটা পার্টিশন ক্রিয়েট হয়ে গিয়েছে, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে সব। ফিনিশ পার্টিশন। আমরা কি দেখতে চাই যে আগে পার্টিশন এগুলো কি ঠিক আছে কি নাই? পার্টিশন বেস্ট, নো, কন্টিনিউ, ফিনিশ। পার্টিশন ঠিক আছে, দিব ইয়েস। এটাতে মোটামুটি সময় নেবে। যখন কোনো জায়গাতে অনেক বেশি পরিমাণে সময় নেবে, আমি সেই জায়গাগুলোতে ফাস্ট ফরওয়ার্ড করে দেবেন, যাতে ভিডিওর সময় কম লাগে, ভিডিওটা ছোট হয়।
এখানে সফটওয়্যার সিলেকশনের কথা বলতেছে। আমরা এক্সএসসি এক্সপোর্ট যে কালি ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে, আমরা নিব হচ্ছে জিনোম। এটার ইন্টারফেসটা অনেক ভালো হয়, হ্যাঁ, অনেক সুন্দর হয় দেখতে। এই প্রসেসটাতে একটু সময় নেবে, আমরা এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো আবার। এখানে জানতে চাচ্ছে ইনস্টল দ্য গ্রুপ বুটলোডার। আমরা কি গ্রুপ বুটলোডার ইনস্টল করবো? অবশ্যই ইনস্টল করবো, প্রাইমারি, ইয়েস। কন্টিনিউ। ড্রাইভ সিলেক্ট করতে বলতেছে, কোন ড্রাইভে আমরা এটা ইনস্টল করবো। আমরা অবশ্যই যে ড্রাইভে কারে ইনস্টল করেছে সেই ড্রাইভে এটাকে ইনস্টল করবো, সেজন্য এটা সিলেক্ট করে দিব। ওকে, কন্টিনিউ। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত বেশিরভাগটা সময়, যতটুকু সময় আমরা ইউজ করি তার থেকে 80% সময় আমরা কালি ব্যবহার করব। কারণ যারা এথিক্যাল হ্যাকিংয়ে ইনভলভ হতে চান, যারা এথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাদের কালিটা একটু বেশি ইউজ করতে হবে। আর কালি একটা কমান্ড লাইনের অপারেটিং সিস্টেম, যেহেতু এর অনেক কমান্ড আছে যেগুলো আপনাকে প্র্যাকটিস না করলে আসলে হবে না, হ্যাঁ। যেহেতু অনেকদিন উইন্ডোজ ইনস্টল করেছেন, উইন্ডোজ চালিয়েছেন, উইন্ডোজ সম্বন্ধে অনেক কিছুই আপনি জানেন, কালি কিন্তু একেবারে নতুন, ঠিক আছে। সেজন্য কালিতে আপনি যত বেশি ব্যবহার করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি জানবেন এবং তত বেশি আপনার জন্য ভালো হবে। আমাদের কালি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা রিবুট করবো, ঠিক আছে। প্লিজ চুজ কন্টিনিউ টু রিবুট। আমি রিবুট করবো, কন্টিনিউ, রেডি, এন্টার। দুইটা আছে, একটা অ্যাডভান্স, একটা আমরা কালি মিরাইজ GUGNU, এটাতে এন্টার। ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, হয়ে গিয়েছে। আমি যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা চলে এসেছে। এটাতে ক্লিক করলাম। ওকে, এটা এখন পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দিলে এটাতে ঢুকে যেতে পারবে। পাসওয়ার্ড দিলাম, এন্টার। চলে এসেছে আমার চলে এসেছে আমাদের কারি অপারেটিং সিস্টেমে। এটার ইন্টারফেসগুলো খুব সুন্দর, ঠিক আছে। এখানে আছে শো অল অ্যাপস, এখানে অ্যাপসগুলো শো করবে। এটা চ্যারিটি, বুট, গ্রুপ সুইট, ওয়ারশার্ক, এখানে অনেক টুলস আছে। আর প্রয়োজন অনুযায়ী যখন যা প্রয়োজন হবে সেই টুলসগুলো আমরা ইজিলি ডাউনলোড করতে পারবো, হ্যাঁ। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো এর আহ, প্রাথমিক কমান্ডগুলো কি কি থাকে, সেই কমান্ডগুলো শিখবো। তারপরে এই যে সফটওয়্যারগুলো আছে এগুলোকে অ্যাক্টিভ করা শিখবো, ক্র্যাক করা শিখবো, ঠিক আছে।
এরপরে কাজ করতে গেলে কত রকমের টুলসের যে আমাদের প্রয়োজন হবে, এক এক কাজের জন্য এক এক রকমের টুলস ব্যবহার করতে হবে। সেই টুলসগুলো ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, এগুলোকে অ্যাক্টিভ করতে হবে কিছু কিছু সফটওয়্যারকে। সব কিছু করতে হবে টার্মিনাল দিয়ে। সবকিছু করতে হবে আমাদেরকে এই টার্মিনাল দিয়ে। তো টার্মিনালে হাজার রকমের কমান্ড যেগুলো আছে সেগুলোকে আপনাকে মনে রাখতে হবে। আর মনে তো থাকবে, আপনি যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন তাহলে ধীরে ধীরে সব মনে থাকবে। প্র্যাকটিস না করলে এটাতে আগানো সম্ভব না। ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।